আচ্ছা, গ্র্যাভিটেশন একটা এক্সাম্পল, এটাও এসএইচএম। কি করছি আমি, এই দেখো পৃথিবী সুন্দর গোল হয়েছে, আর এই পৃথিবীর মধ্যে দিয়ে একটা তোমার টানেল টেনেছি, টানেল কেটে দিয়েছি এনি কর্ড। হ্যাঁ, এর কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে কোনো একটা কর্ড করতে হবে। এই টানেলটার ফ্রিকশনলেস, মিউ ইকুয়াল টু 0, আর এখানে আমি একটা পার্টিকেলকে ছেড়ে দিয়েছি। এবার এই পার্টিকেলটা এখানে আসবে, এই পর্যন্ত যাবে, আবার ব্যাক করে যাবে অটোমেটিক্যালি, এটাই স্বাভাবিক। এবং এইটা তোমার এসএইচএম স্ট্রাকচারটা এরকম। কোঅর্ডিনেট সিস্টেমটা ধরো আমি তার মানে এই পজিশনটা ধরো আমার, মানে এটা ধরো এক্স অ্যাক্সিস, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস, এদিকে ধরো পজিটিভ এক্স, এদিকে ধরো নেগেটিভ এক্স। হ্যাঁ, মানে এইটা মুভ করছে, এবং এটা বেসিক্যালি কোনো একটা সার্কেলের প্রজেকশন আর কি। মানে এখানে করসপন্ডিং এই পয়েন্টটা যখন এখানে এলো, এই পার্টিকেলটা যদি এখান থেকে স্টার্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্যাশনে, এই পার্টিকেলটা এখানে চলে গেল, এবং এই যত ঘুরছে এ তত এখানে চলে আসছে, লাইক দিস, আপ ডাউন করছে। তো আমরা এইটাতে ইন্টারেস্টেড, এই প্রজেকশনটাকে। গল্পটা হচ্ছে, তুমি এইটা হচ্ছে তোমার টোটাল অ্যাম্পলিটিউড, ধরো এ অফ দি এসএইচএম। ধরো এনি পয়েন্ট এই পার্টিকেলটা এখানে এসে হাজির হলো, তুমি একটা কাজ করবে, এইটাও ধরো সেন্টার অফ দিস আর্থ, সেন্টার অফ দি আর্থ থেকে এখানে একটা রেডিয়াস নাও স্মল আর একটা গোল করো। এটা ম্যাথামেটিক্স করে দেখানো যায় যে একটা পার্টিকেল যখন এখানে থাকে, শুধু যে ভেতরের পোর্শনটা আঁকছি, এই ভেতরের টুকু আর কি, এই ভেতরের টুকু আর কি ওকে টানে, মানে দিস পোর্শন। হ্যাঁ, ভেতরেরটার ওপর, ভেতরেরটাই শুধু ওকে টানে, এবং এই যে বাইরের যে শেলটা, খোলসটা, এটার ওপর কোনো ফোর্স কাজ করে না। ম্যাথামেটিক্সটা আমি তোমায় করে দেখাতে পারবো না, কারণ তোমাদের স্কোপের বাইরে ওটা, আর একটা দিন আলাদা করে দেখাবোখন। এরমভাবে ভাবতে পারো অন্তত, বলছি যে ধরো এটাকে আমি ভাগ করে নিলাম একটা লাইন টেনে, সাপোজ উইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস, ফিজিক্যালি ভাবতে পারো এরমভাবে। এই যে পোর্শনটা, এটার মাসটা অনেকটা কম, আর এই যে পোর্শনটা, এটার মাসটা অনেকটা বেশি, কিন্তু এইটা এই মাসটার অনেক কাছে, একদম গায়ে। এটা ম্যাথামেটিক্স করে এক্স্যাক্টলি দেখানো যায়, একদম দেখানো যায় যে এই পোর্শনের যে পুলটা সেটা উপরের দিকে, এবং এই যে বাইরের খোলসের যে পুলটা সেটা নিচের দিকে, এবং এই দুটো এক্স্যাক্টলি সিমিলার, দুটো কেটে যায়। সেক্ষেত্রে তোমার এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের ফোর্সটা কমপ্লিটলি ভেতরটার যে বলটা আছে সেটাই শুধু দেয় এটার ওপর ফোর্সটা, এবং বাইরের এই খোলসটা কিছুই দেয় না। ঠিক আছে, ছবিটা একটু ক্লামজি হয়ে গেছে, আমি আরেকবার ফ্রেশ করে এঁকে দিচ্ছি। কিন্তু এটা মাথায় রাখবে যে বাইরের খোলসটা কিছু দেয় না, শুধু ভেতরের এই বলটাই এটার ওপর ফোর্স দেয়। এটার ম্যাথামেটিক্স আমি করছি না, আমি এটাকে ধরে নিয়ে এগোচ্ছি। আমি আরেকবার ছবিটা পরিষ্কার করে আঁকছি। আর মনে রাখবে, এই পার্টিকেলটা যখন এরাম করছে, এটাই বেসিক্যালি একটা প্রজেকশনের মোশন, মানে করসপন্ডিং টু এনি পার্টিকেল মুভিং উইথ আ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এটা অনেকবার বলেছি, ওই জন্য বারবার বলছি না। সো this is the ball, and this is the tunnel, right? And suppose এটা হচ্ছে সেন্টার,
এটা ধরো আর, এটা ধরো এক্স। ফাইন। এবং এইটা হচ্ছে ওই খোলসটা, বাইরেরটা কোনো রকম ফোর্স কাজ করছে না। এইটা ইজ টেক এনি অ্যাঙ্গেল থিটা, এবং টোটাল মাস অফ দিস আর্থ ইজ এমই or m, and density is rho, and radius is r. Clear? তো এটাই আমার প্যারামিটার্স, এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ g. Fine. And mu equals to 0 for this slippery tunnel, and we are interested in the motion of this particle. Fine. প্রথম হচ্ছে এই দিকের ফোর্সটা কত, এই দিকে, সেটা হচ্ছে এই পার্টিকেলের মাসটা যদি m হয়, এইটুর ভলিউম কত সেটাকে দেখতে হবে। সো ভলিউম অফ দিস ইজ 4/3 পাই আর কিউব রো। ঠিক আছে, আর মাস অফ দিস of the radius r, mr, oh volume, yeah, this is the volume, this is the volume, and the mass is rho. ঠিক, mass of this section, make it capital mr. তাহলে এই পুলটা কি হবে এই ডিরেকশনে, যাই হোক না কেন, এই রেডিয়াসটা ভেতরে করে দিয়ে, এফ আর, দ্যাট ইজ জি এম আর ইন্টু এম ওভার আর স্কোয়ার। ফাইন। এই ফোর্সটা একে এদিকে টানবে। এটার দুটো কম্পোনেন্ট, এটা থিটা হলে এটা থিটা, একটা পারপেন্ডিকুলার, একটা অ্যালং দিস টানেল। তো পারপেন্ডিকুলার ফোর্সটা যেহেতু কোনো ফ্রিকশন নেই, আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না, শুধু আমাকে এই গল্পটাই আই এম ইন্টারেস্টেড ইন। ফাইন। সো এইটা কি, সো দিস ইজ এফ আর, what, এফ আর সাইন থিটা, এটা এফ আর কস থিটা, right, and this is f r sin theta. So restoring force is f r sin theta. This is the restoring force, যে নোটেশনটা আমি ইউজ করছিলাম, or you can take it as f আপাতত, কারণ এই আরটা আমি ইউজ করছি for this radius of this earth. Fine. Now এখানে কিন্তু theta small নয়. Now what is sin theta? Is opposite over hypotenuse. এফ আরটা বসিয়ে দিই, জি এম এম আর ইন্টু এম বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটাটা কত হবে, এক্স বাই opposite by hypotenuse, right? Is it okay? Opposite over hypotenuse. Yes, gmm by r square. Now g, এই m টাকে বসাতে হবে, plug this in, 4/3 pi r cube rho into m by r square into x over r. So you have an r here and r. So this r gets cancelled, only x. So g into 4/3 pi rho m. This is the constant times x. না দেখো এক্সটা তোমার এদিকে বাড়ছে, আমি x equals to 0 এখানে ধরেছি, আর ফোর্সটা কোনটা দিকে, উল্টো দিকে। সো ইনকর্পোরেটিং the direction
incorporating the direction, F is equals to minus times x. So force is proportional to x. So এটাকে আমি কি লিখতে পারি ফোর্সটাকে ডেফিনেটলি implies mass times d2x dt2 mass times acceleration is equals to একটা আমি ছোট্ট রিপ্লেসমেন্ট করব প্লিজ সি জি আমি টোটাল মাসটা কত আমি জি ইন্টু 4/3 পাই আর কিউব রো এটা আমি কি বলতে পারি এটা মাস অফ দিস আর্থ or me you can use this তাহলে g 4/3 pi rho g 4/3 pi rho so that is me over r cube so g 4/3 pi rho that is me আচ্ছা me রাখো আপাতত জেনারেল জন্য ঠিক আছে m over r cube so plug this in হ্যাঁ আচ্ছা এইখানে মাইনাস g 4/3 pi rho into m into x mm কেটে গেল আর এটার জায়গায় কি বসবে এটাকে বসিয়ে দাও m by r cube না ঠিক আছে করে দিই so this is into x so minus so acceleration is proportional to displacement fine please check the mathematics এদিকে একটু কিছু ভুল হয়তো কারেক্ট করে নিও I think it is okay তাহলে এটা আমার ওমেগা স্কয়ার so omega square is m by r cube which implies omega is equals to root over of m by r cube which implies t is equals to twice by root over r cube by m. So this is the time period of oscillations. You choose any chord, it's independent of this angle theta. It's independent of everything. Its radius only depends on the radius of this earth and mass of the earth which is constant. So you choose any chord. The time period is the same. খুব অদ্ভুত একটা জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস. You take any tunnel and the particle will make an SHM condition. The tunnel should be frictionless. Okay. তো SHMটা হয়ে গেল, এই গ্র্যাভিটেশনটা হয়ে গেল। এবার চলো ইউটিউবটা দেখা যাক। ইউটিউব মানে ইউটিউব চ্যানেল নয়, ইউটিউব চ্যানেলে তো তোমরা এগুলো দেখবে। ইউটিউব মানে হচ্ছে ধরো এরকম একটা ইউটিউব আছে, মোটামুটি আঁকছি, এমনি জল আছে, এই জলটাকে আমি ঠেলে দিলাম, সো দিস ডিসপ্লেসমেন্ট ইজ এক্স, এটা নেমে গেল, তাহলে ন্যাচারালি জলটা এই পর্যন্ত এখানে চলে এলো। আর এটা আমার ইনিশিয়াল পজিশন, ইকুইলিব্রিয়াম। তাহলে যখন এটা উঠে গেছে, এই ডিসপ্লেসমেন্টটা কত টোটালটা? 2x, রাইট?
সো এই 2x-টাই ওকে প্রেশার দিচ্ছে নিচে যাওয়ার জন্য। সেটার মাসটা কত, ধরো এরিয়াটা তোমার যদি এ হয়, হ্যাঁ, তাহলে এরিয়া ইন্টু 2x ডেন্সিটি যদি তোমার রো হয়, সো দিস ইজ দ্য মাস। এই মাসটাই ওকে আর কি, এই মাসটাই আর কি এক্সট্রা উঠে আছে। হ্যাঁ, তারপর আবার মানে ওটাই মানে যখন এটা নামবে ইনার্শিয়ায় এই লেভেলটা এইখানে চলে যাবে, তখন এইটা আবার এখানে চলে আসবে, রাইট। এটা যদি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ধরো, এটা এখানেও নামতে পারে, মানে ইট ইজ এনি পজিশন অ্যাকচুয়ালি। ধরো ম্যাক্সিমামটা এতটা উঠেছিল, ধরো ইনিশিয়াল থেকে ম্যাক্সিমাম এতটা উঠেছিল, এটা ধরো দিয়ে এটা আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ধরেছি। এটা যখন এখানে আসবে এটা তখন ওটা উঠে যাবে, এটা যখন এখানে আসবে এটা তখন এখানে উঠে যাবে। এটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, আমি একটা এনি পজিশন ধরেছি। সো দিস ইজ দ্য মাস, এবং এই মাসটাই মানে এটাই তোমার আর কি এই এক্সট্রা ওয়েটটাই আর কি তোমার রেস্টোরিং ফোর্সটা দেবে, এবং দিস ইউটিউব উইল মেক আ অসিলেশনস। আচ্ছা, এটাই তোমার মানে মাসটা আর কি। So that into G. So that's the weight. So that's the restoring force, right? এবার কোয়েশ্চেনটা হচ্ছে অসিলেট করছে যেটা, সেটা কিন্তু টোটাল মাসটা। টোটাল মাসটা m যদি হয়, সো দ্য টোটাল লেন্থ অফ দিস L, এখান থেকে ধরো শুরু করলাম L, finish it here, মানে সরি, start from here. So that is area into L into rho, right? So, naturally this is mass times acceleration, মানে acceleration তো হচ্ছে displacement to any point from, মানে এই বড়টাই ডিসপ্লেসমেন্ট। তো কোনো একটা পার্টিকেল ইন দ্য বিগার মাস যদি নাও, সেটা শুধু এক্সটুকুই আর কি মুভ করবে। সো দিস m টাইমস d2x, আচ্ছা সেটা আমি পরের লাইনে লিখছি। সো আর ইনকর্পোরেটিং সাইন, m d2x dt2 x y-টা ম্যাটার করে না, মানে ইটস জাস্ট নেম, x দাও বা y দাও, এটা y-ও হতে পারতো, মানে এরকম কিছু নয়। সো 2a, if you want it y, write it y. টু এ ওয়াই রো জি, এমটাকে একটু রিপ্লেস করে দিই, এ এল রো। ঠিক আছে, I think it's okay. Oh, minus, তাহলে d2y dt2 is মাইনাসটা রইল 2g by L. This is omega square times এটা। তাহলে ওমেগা স্কোয়ারটা কত? 2g by L। তাহলে t কত? twice by root over of L by 2g. L is the length of this UT. Okay, so this is another example.
অ্যান্ড দ্য নেক্সট ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে দ্যাট থিং, ওই এটা কাঠের ব্লক, সেটা করি। কয়েকটা কথা, ধরো কিছু ট্রায়াঙ্গুলার ওয়েভস আছে, মানে এরকম অসিলেট করলেই এসএইচএম হবে এটা নয়, তোমাদের বলেইছি। এসএইচএম এর গল্পটাই কিন্তু এই ইকুয়েশন, মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ এর আমি কে দিল, ইজ ইট অ্যান এসএইচএম? নো, ইটস নট অ্যান এসএইচএম। ক্যারামের খুঁটি ধরো আপ ডাউন করছে উইদাউট ড্যাম্পিং, ইটস নট অ্যান এসএইচএম। খেয়াল রাখবে এগুলো, বাট ইটস অ্যান অসিলেশন ডেফিনেটলি। এর করসপন্ডিং অ্যাকচুয়ালি এটা তো অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্সটা অ্যাকচুয়ালি কে টাইমস এক্স, মানে ফোর্সটা সাম কনস্ট্যান্ট টাইমস এক্স। মানে এটাকে তুমি যদি আমি ছোট্ট করে দেখিয়ে দিই, এটা যদি নেগেটিভ গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল হিসেবে নাও, কে ফোর্স টাইমস কে এক্স, ভিটা অ্যাকচুয়ালি তোমার ইন্টিগ্রেট করলে হয় x square, some constant which I can easily set a boundary condition and remove this constant, set it equal to 0. So though this is actually a parabolic potential. When I go for a parabolic potential, মানে any potential which has function of square, মানে এদিকে তো লিনিয়ার, ভি অ্যাজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড এটা ডান দিকে তোমার স্কোয়ার, সেই পোটেনশিয়ালের করসপন্ডিং যে তোমার অসিলেশনটা হয়, দ্যাটস এসএইচএম। মাথায় রাখবে তোমাদের এটা, মানে ধরো যে ইতে দিল, যে পোটেনশিয়ালটা দিয়ে দিল, খুব স্বাভাবিকভাবেই ওরা দেবেই, দিয়ে বললো যে কোনোটা পোটেনশিয়াল, বা ধরো পোটেনশিয়ালটা এরকমও হতে পারে, ভি ইকুয়ালস টু সাম স্কোয়ার প্লাস সাম লিনিয়ার টার্ম, এরকম একটা পোটেনশিয়াল দিল, বললো যে এই করসপন্ডিং পোটেনশিয়ালটার আর মোশনটা কি হবে, এসএইচএম কি পসিবল? এটা বেশ ডেফিনেটলি এসএইচএম, বিকজ আন্ডার সাম কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইউ ক্যান মেক ইট ভি, মানে একটা পার্টিকুলার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন দিলে এটা স্কোয়ার, ধরো এ বি আছে, সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার করে নিতেই পারো, অথবা এভাবে ভাবতে পারো, ইফ ইউ টেক এ ডেরিভেটিভ অফ দিস, দিস উইল গিভ এ লিনিয়ার টার্ম উইচ ইজ ফোর্স অ্যান্ড দিস উইল গিভ এ কনস্ট্যান্ট। তো ফোর্সের যদি আমি একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করি, সেটা সরে গিয়ে দুলবে, ওকে। দেবো একটা এক্সাম্পল, ধরো মানে আমি বলছি একটা বাস যাচ্ছে, বাসের ছাতে একটা পেন্ডুলাম বেঁধে দিয়েছে, বাসটা যদি এদিকে মুভ করে তো এদিকে হয়ে থাকবে, এটা বেঁকে থাকবে, কারণ কনস্ট্যান্ট একটা এদিকে নন ইনার্শিয়াল ফোর্স কাজ করছে, তখন ওটা এখানে দুলবে। তার মানে একটা ফোর্সের সঙ্গে যদি আমি একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাড করে দিই, একটা মানে এটা এদের ডিসপ্লেসমেন্ট হবে, তখন ওটাও একটা এসএইচএম হবে। You'll understand this as you grow up. Just bits and pieces. Take this one as the next example. কিছুটা ভাসছে, এটা তোমার মাস এম, ছোট্ট করে একটা ডিসপ্লেসমেন্ট দিলাম, ডুবিয়ে দিলাম, দিস ইজ এক্স। তাহলে মানে ওটা ছিল এখানে, ওটা হয়ে গেল এখানে, মানে এই পোর্শনটাই তোমার এখানে নেমে এসছে, এরিয়াটা এ। তাহলে তুমি জাস্ট বয়ান্ট ফোর্সটা বার করবে,
মানে ও কতটা ওয়াটার ডিসপ্লেস করেছে, এর ওয়েটটা ধরো কতটা ওয়াটার ডিসপ্লেস করেছে সেটা বার করতে হবে। ধরো টোটাল লেন্থটা এইটা ধরো আমার এই, অথবা ধরো একটা কাজ করা যায়, ভেরি সিম্পল, লেন্থ অফ দ্য ব্লক ইজ এল, তাহলে ভলিউমটা কি হবে এ ইন্টু এল, নেমেছে আর কি এক্স, রাইট। তোমার যখন ইনিশিয়ালি একদম প্যাকড ছিল তখন তো তোমার পুরো ব্যালেন্সড অবস্থায় ছিল, তখন কি করছিল, তখন ওয়েট অফ দ্য ব্লক মানে ল অফ ফ্লোটেশন অনুযায়ী ওয়েট অফ দ্য ব্লক ইজ ইকুয়াল টু তোমার ওয়েট অফ দিস ওয়াটার ডিসপ্লেসড। এখন আমি যখন একটুখানি ডুবিয়েছি ওকে বাই ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে এক্সট্রা বয়ান্ট ফোর্স কত হবে, জাস্ট এই ভলিউমটা। সো ডু দ্যাট, so that's A into x, area into the site, times rho of water times g. So this is the buoyant force যে ওকে আর কি ওপরের দিকে ঠেলছে, বাকিটা তোমার পুরোটাই ব্যালেন্সড। সো এটাই তোমার ফোর্স, and this is মাস মানে তোমার টোটাল মাস, so that is A into ধরো 2A যদি আমি নিই into rho of this body, rho of this body 2A rho into d2x dt2, যেই লিখছি আমি d2x dt2, so I must place a minus sign, so A x rho w into g, right. আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্লেন এটাকে মাস হিসেবে রাখতে পারো, মাস অফ দ্য বডি সবাই রাখে আর কি স্ট্যান্ডার্ড, তাহলে d2x dt2 is minus a rho w g by m times x. So this is omega square. So omega square is 2 pi t is 2 pi by omega, so m by a rho w. Okay, so this is the time period of oscillation. এই হলো আমার এক্সাম্পলসের, আরও অনেক এক্সাম্পল আছে, সেটা আমরা ভবিষ্যতে দেখব। ওকে, এরপরে এনার্জিসগুলো আমরা একটু করাবো, সেটা আরেকটা ভিডিওই করি। ঠিক আছে, থ্যাংক ইউ।